মাত্র কয়েক সেকেন্ডে পাকা চুল একবারে কালো হয়ে যাবে। চা পাতার সাথে দুটো মাত্র উপকরণ দিয়ে তোমরা এই রেমেডি ব্যবহার করলে একবারে পাকা চুল কালো হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? ভালো আছো আশা করি। আমার প্রিয় দর্শক, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চা পাতা দিয়ে মাত্র দুটি উপকরণ একটা রেমেডি বানাবো, যেটা তোমাদের চুলের জন্য অনেক উপকারী। এইটা কিন্তু চুল একবারে পাকা চুল কালো করতে সাহায্য করবে, চুল লম্বা করবে, চুল ঘন করবে, চুলে পুরো সিল্কি শাইন করবে। তো কীভাবে এই রেমেডি শেয়ার করলাম, অবশ্যই দেখতে হলে পুরোটা ভিডিও দেখতে হবে। এখানে আমি ঘরোয়া উপায়ে তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি চা পাতার সাথে নিয়েছি 1 চামচ মেথি আর নিয়েছি পেয়ারা পাতা। পেয়ারা পাতা চা পাতার সাথে দিয়ে কি রেমেডি তৈরি করি অবশ্যই দেখতে হবে। প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো। আর আমার চ্যানেলটা নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা এই কাজটি করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ঘরে থাকা উপকরণ দিয়ে যদি এত সুন্দর চুল কালো হয়, তাহলে বাইরে থেকে হেয়ার প্যাক কিনা কি দরকার? তো আমাদের নাইনাদেরা কিন্তু আগে এগুলা দিয়ে চুল একেবারে কালো করতো। তো এই দেখো, এখানে চা পাতি, মেথি আর হচ্ছে পেয়ারা পাতা, এগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তারপরে এটা দিলে কিন্তু একবারে কালো চুল, একবারে পাকা চুল কালো কিসমিস হয়ে যাবে। কি বলবো বন্ধুরা, তোমরা যদি এই রেমেডি ব্যবহার করো তাহলে কিন্তু অন্য কিছুই লাগবে না। পেয়ারা পাতা যে কত উপকার যা সেটা তোমরা সবাই জানো। তো পেয়ারা পাতার সাথে আমি এখানে 2টা লং দিয়ে দিব। তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে খাবার লং। তো পেয়ারা পাতা দিয়ে চুল কিন্তু অনেক বড় হয়, লম্বা হয়, চুল শাইনি করে। তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালো করে চেলে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তারপরে এটাকে আমি চেলে নেব। তোমরা চাইলে শিলপাটায় বা এটা নিতে পারো। তো যারা আমার এই রেমেডি দেখতেছো, আমি আশা করি এই রেমেডি তোমাদের অনেকেরই অনেক উপকার আসবে। আমি আর কি এটা লাগিয়েছি, আমার আর কি অনেক উপকার হয়েছে। তো দেখছো কি সুন্দর করে ফাঁকি করে নিয়েছি। আর চা পাতা যে কত উপকার সেটা কিন্তু অনেকেরই জানা। তো এখানে আবার আমি 1 টুকরা লেবু নিব, তারপর এই রেমেডি খুব ভালো করে মিক্স করে নেব। তো তোমাদের কাছে আমি আশা করি এই রেমেডি অনেক অনেক উপকার আসবে, অনেক ভালো লাগবে। তো ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে যদি একটা রেমেডি বানিয়ে ঘরে দাও, তাহলে কিন্তু অনেক টাকা সঞ্চয় হবে, অনেক টাকাও কিন্তু বেঁচে যাবে। তো এখানে আমি সামান্য লেবু দিয়েছি আর সামান্য পানি দিব। তারপরে খুব সুন্দর করে মিক্স করে চুলে লাগালে দেখবে চুল, পাকা চুল একবারে কালো কিসমিস হবে। তো আবারও কি হবে, একেবারে চুল লম্বা হয়ে যাবে, চুল পড়া বন্ধ হবে, চুলের গোড়া মজবুত হবে, চুল একবারে শাইনি করবে। তো পেয়ারা পাতা চুলের জন্য এত আর কি ভালো, এটা চুলের প্রতিটা গোড়ায় গোড়ায় যে চুলকে পুরো সতেজ করে, চুলের আগা মজবুত করে। আরও অনেক কিছু আছে, সেটা অনেকেরই অজানা না। তো তোমাদের আমি যতটুকু জানি সেতটুকুই তোমাদের কাছে শেয়ার করলাম। তো দেখো খুব সুন্দর করে কিন্তু আমি উপকরণটা বানিয়ে নিয়েছি। আর দেখছো কতটা কালো হয়েছে। এটা যদি আর কি পাকা চুলে লাগাও, একবারে সাদা চুলে লাগা, একবারে সাদা পাকা চুল কালো হয়ে যাবে, কালো কুচকুচে হয়ে যাবে। কি বলবো তোমাদের, এই রেমেডি এত পাওয়ারফুল। এখানে আমি কিছু চা পাতার সাথে কিছু উপকরণ মিশিয়ে দিয়েছি। সেই উপকরণগুলো কিন্তু তোমাদের ঘরে সবাই থাকে, আর কি সবার ঘরে কম বেশি এগুলো থাকে। ঘরে থাকা উপকরণ দিয়ে যদি এত সুন্দর একটা রেমেডি হয়, তাহলে বাইরে থেকে হেয়ার প্যাক এগুলা কিনে আনা কি দরকার? ঘরের উপকরণ দিয়ে তোমরা এই রেমেডি তৈরি করে নেবে। মাত্র কয়েক সেকেন্ডে পাকা চুল একবার সাদা হয়ে যাবে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমার সবাই ভালো থেকো, আমার পাশে থেকো। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।